হ্যালো, আমি অরিক রয়। শর্ট টেকনিক অফ ফিজিক্স ম্যাথসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিভিন্ন গাণিতিক সমস্যার শর্ট টেকনিক সম্পর্কে আলোচনা করেছি। আর তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের দুইটি অধ্যায়, একটি অধ্যায় গতি, এবং এই গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে প্রক্ষেপণ গতি। তো এই প্রক্ষেপণ গতি রিলেটেড কিছু অঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণুর ক্ষয় ধ্রুবক রিলেটেড একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শর্ট টেকনিক সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা সবাই জানো, একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক গাণিতিক সমস্যাগুলোর শর্ট টেকনিকের উপর একটি বই তৈরি করেছি, এবং সেই বইটি তোমরা অনেকেই সংগ্রহ করেছো। এবং যারা এখন পর্যন্ত বইটি সম্পর্কে জানো না বা বইটি তৈরি হয়েছে এই খবরটি এখনও যারা পাওনি, তারা ইচ্ছা করলে স্ক্রিনে যে দুটি নাম্বার আছে এই দুটি নাম্বারে ফোন দিয়ে খুব সহজে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বইটি জোগাড় করতে পারবে। তো আমি আশা করছি যে বইটি তোমাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে আসবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক যে আমাদের টিউটোরিয়ালের প্রথম অঙ্কটি কি আছে। তো আজকের প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে, কত কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করলে এর আনুভূমিক দূরত্ব সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ হয়। তো এখানে আমাদের প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে যে প্রাসের নিক্ষেপণ কোণটা আমাদেরকে বের করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের সত্যটা হচ্ছে এর আনুভূমিক দূরত্ব আর এর মানটা সর্বোচ্চ উচ্চতা এইচ এর দ্বিগুণ হবে। অর্থাৎ সত্য অনুসারে আমি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু এক্স এবং আর ইজ ইকুয়াল টু 2x। তো এই অঙ্কটি কিন্তু অনেক জটিল হবে তোমরা যদি করতে চাও। তো সেক্ষেত্রে অঙ্কটা খুব শর্টকাট একটা টেকনিক হচ্ছে, যদি আমাদের কখনো পরীক্ষায় কোনো অঙ্কে সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লার মধ্যে কোনো যে কোনো একটির মান বের করতে বলে, সেটা হতে পারে এইচ এর মান বের করতে বলছে, সেটা হতে পারে আনুভূমিক পাল্লা আর এর মান, ইভেন আমাদের কোণের মান, যেমন এই অঙ্কটিতে আমরা আলোচনা করেছি। তো যদি এরকম কোনো কিছু বের করতে বলে, তার শর্ট টেকনিকটা হচ্ছে tan আলফা ইজ ইকুয়াল টু 4h/r। ওকে, তো এখানে যেহেতু আমরা h ইজ ইকুয়াল টু x ধরেছি, তাহলে 4 ইন্টু এক্স, আর r এর মান যেহেতু 2x ধরেছি, তাই r এর পরিবর্তে আমরা 2x বসাবো, এবং দেন ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে 63.45 ডিগ্রি। তবে এখানে তোমাদের একটা কথা একটু বলি, যেটা অ্যাডমিশন টেস্টে খুব বেশি আসতে দেখা যায়, সেটা হচ্ছে বলে দেয় যে কত কোণে নিক্ষেপ করলে এইচ এবং আর সমান হবে। অর্থাৎ যদি কখনো, যেটা আমরা এখানে নোট হিসেবে উল্লেখ করেছি, যে যদি কখনো এইচ এবং আর এর মানটা সমান হয়, তখন অবশ্যই আমাদের আলফা এর মানটা হবে 76 ডিগ্রি। তো আমি আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় অঙ্কটি। তো দ্বিতীয় অঙ্কটিতে বলা আছে যে কত কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করলে এর আনুভূমিক দূরত্ব 79.53 মিটার ও বিচরণকাল 5.3 সেকেন্ড হবে। তো এখানে আমাদের যেহেতু আনুভূমিক দূরত্ব আর বিচরণকালের মধ্যে সম্পর্ক, তো আগের অঙ্কটাতে আমরা কিন্তু আনুভূমিক দূরত্ব এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক পড়েছি। ওকে, তো সেক্ষেত্রে যদি আমাদের কখনো কোনো অঙ্কে আনুভূমিক দূরত্ব এবং বিচরণকালের মধ্যে সত্য আসে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে tan আলফা ইজ ইকুয়াল টু gt স্কয়ার বাই 2r। ওকে, tan আলফা ইজ ইকুয়াল টু g, টিটা হচ্ছে এখানে আমাদের বিচরণকাল, t স্কয়ার বাই 2r, এবং সেক্ষেত্রে আমাদের যে মানটা আসবে আলফা ইজ ইকুয়াল টু আমরা বের করব tan ইনভার্স g এর মান আমরা সবাই জানি 9.8, আমাদের প্রশ্নে বিচরণকাল দেওয়া আছে 5.3 সেকেন্ড, এবং আমাদের আনুভূমিক দূরত্বের মানটা দেওয়া আছে 79.53 মিটার। তো আমরা মানগুলো বসিয়ে দেবো, এবং এইভাবে বসালে পরে খুব সহজে তুমি আলফার মানটা বের করে ফেলতে পারবে, এবং সেটা হবে 60 ডিগ্রি। তো এবার চলো দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় অঙ্কটি। তো আজকে আমাদের 3 নম্বরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে বলা আছে, প্রতি গ্রাম রেডিয়াম, যেখানে রেডিয়ামের ভর সংখ্যা দেওয়া আছে 226, প্রতি সেকেন্ডে 3.5 × 10^10 আলফা কণা নিঃসরণ করলে এর ক্ষয় ধ্রুবক কত। তো এই অঙ্কটি কিন্তু খুবই জটিল একটি অঙ্ক, এবং এই অঙ্কটির ফাইনাল সলিউশন যদি বের করতে বলা হয়, তখন আমাদেরকে কিন্তু এই অঙ্কটিতে একটা জায়গাতে অন্তরীকরণের প্রয়োজনও হয়। তো এই অঙ্কটাকে যদি খুব শর্টকাটে আমরা করতে চাই, তো শর্টকাটে করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আলোচনা করার আগে আমরা আগে দেখি যে অঙ্কটাতে আমাদের কি কি দেওয়া আছে। তো আমাদের দেওয়া আছে ক্ষয়ের হার 3.5 × 10^10, ভর সংখ্যা 226 বা 2 to 6, এবং অ্যাভোগাড্রো সংখ্যার মানটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে না, কিন্তু এটা আমাদের জানা থাকতে হবে বা মুখস্থ থাকতে হবে, সেটা হচ্ছে 6.02 × 10^23।
তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে যে ক্ষয় ধ্রুবক বের করতে বলছে, তো ক্ষয় ধ্রুবক ল্যামডা ইজ ইকুয়াল টু ক্ষয়ের হার ইন্টু ভর সংখ্যা, এবং এই দুইটার গুণফলকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দেব। এবং যে কাজটি আমরা নিচের লাইনে করেছি যে আমাদের ভর সংখ্যা 226, তার সঙ্গে আমরা আমাদের ক্ষয় ধ্রুবককে গুণ দিয়েছি এবং এই দুইটা মানকে আমরা ভাগ দিয়েছি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। এবং এটা করার ফলশ্রুতিতে আমরা ফাইনালি যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 1.31 গুণ 10⁻11। এখন এখানে আমাদের এককটা আছে পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে যে এককটা নিয়ে জাস্ট এখানে প্রশ্নটা একটু খেয়াল করবা, যদি এখানে প্রতি সেকেন্ড যেহেতু বলা আছে তাহলে অবশ্যই আমাদের এখানে এককটা হবে পার সেকেন্ড। ওকে, তো আমরা এটা একটু মাথায় রাখবো। যদি আমাদের এখানে আওয়ার থাকে তাহলে আমরা এখানে পার আওয়ার দিতে পারি, কোনো সমস্যা নেই। বা সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করে নেব, সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ক্ষয়ের হারটাকে আমরা সেকেন্ড দিয়ে ভাগ করে দেন আমরা কিন্তু এককটাকে আবার পার সেকেন্ড করতে পারি। তো আমি আশা করছি আমরা আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি সেই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছি। আগামী টিউটোরিয়ালে আমরা অন্য কোনো অধ্যায়ের অন্য কোনো জটিল অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।